When things happens like this, people take it by one-sided. If like in Kerala, we know who is in the governance. কেরালার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ফাতেমা তাহলিয়া। বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত প্রামবাড়া বিধানসভা আসনে জয়ী হয়ে তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে স্থান করে নিয়েছেন। নির্বাচনে তিনি এলডিএফ এর আহ্বায়ক এবং সিপিআইএম এর প্রবীণ নেতা রামকৃষ্ণকে পরাজিত করেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে 34 বছর বয়সী তাহলিয়া মোট 63,999 ভোট পেয়ে প্রায় 4,700 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেয়া ফাতেমা তাহলিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম উইথ লীগের রাজ্য সম্পাদক। পেশাগতভাবে আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে এলএলএম সম্পন্ন করেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সাইবার হামলা ও অনলাইনে হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে হিজাব পরিহিত একজন মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্য ছড়ানো হয়। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই তিনি নির্বাচনী লড়াই চালিয়ে যান। এছাড়া তার প্রার্থিতা ঘিরে কৌমিন্টে কুট্টি ইস্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। ইউপিডিএফ অভিযোগ তোলে এলডিএফ প্রচারণায় তাকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থী হিসেবে উপস্থাপন করেছে এবং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগও জমা দিয়েছিল। এই জয়ের মধ্যে দিয়ে কেরালার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের নারী নেতৃত্বের উত্থানকে আরও শক্তভাবে সামনে নিয়ে এলেন ফাতেমা তাহলিয়া। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।